তো ওই যে ওইখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাইডস আছে বাচ্চাদের আর কি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সার্কাস আছে। তো ওইগুলো হচ্ছে রাত্রে মনে হয় যত সময় চালু হয়, এখন আপাতত বন্ধ আছে। ওটো 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 দে দাও দে দাও লাফাও দে দাও দে দাও দাঁড়াও দে দাও লাফাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ব্লগ। তো বরাবরের মতো আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে বের হয়েছি হচ্ছে রাজশাহীতে যেই মুক্তমঞ্চে যেই মেলা হচ্ছে সেই মেলা দেখার জন্য। তো তাছাড়া আমার হচ্ছে শ্বশুর একটু অসুস্থ, তো উনি আছে হচ্ছে রাজশাহীতে সে মামার বাসায়। তো আর কি সেখানে তাকে দেখে তারপরে যাব হচ্ছে মুক্তমঞ্চের মেলা দেখতে। তো এখন বাজে হচ্ছে বিকেল প্রায় হচ্ছে 4টা, আর এখন রাইড নামাজ হচ্ছে এটা কি যেন গ্রাম, সারাংপুরের ভেতরে। তো যাই হোক, বাইকে তেলও নেই আর কি, বাইকে ফুয়েলও উঠাইতে হবে। তো ফাইনালি হচ্ছে বাইপাতে উঠে গেছি, আর সামনে দেখি কোনো ফুয়েল পাম্পে তেল দিতেছি কিনা, কারণ এখন তো মানে বাজে হচ্ছে প্রায় বিকেল 4টার মতো। দেখা যাচ্ছে এই সময় জানা নাই যে এই সময় তেল দেয় কিনা, সকালবেলা দেয়, বাট দেখি এ সাইড দিয়ে যাচ্ছে ওই জন্য সামনে হচ্ছে আমচত্বর হয়ে, কারণ এ সাইডে অনেকগুলো পাম্প আছে। আর এমনিতে এই যে দেখেন বাইকের কাটা কিন্তু, তেলের কাটা কিন্তু টিকটিক করতেছে, কখন জানি আর কি বাইকের তেল দেখাচ্ছে ফুরাই দেয়। সো এই যে আমার ডান পাশে এটা হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটি, এই যে এটা হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটি। তো যে এই পাশে হচ্ছে বামে হচ্ছে একটা তেল পাম্প আছে। ও দেখ এটাতে তেল দিচ্ছে ভাই, ও মাই গড তেল দিচ্ছে। তো হ্যাঁ অকটেল দিতেছে। যাই হোক নামো, দেন 500 দেন। তো যেহেতু আমি অকটেন সেভাবে উঠাই না, আপাতত 500 টাকার নেই, 500 দেন। পেট্রোল পেট্রোল কবে দিবেন? সকালে দিচ্ছেন, কালকে সকালে আবার দিবেন নাকি? তাহলে আবার কবে আসবে পেট্রোল? তো এই যে দেখেন অকটেনের দাম বাড়াই করছে হচ্ছে 141 টাকা 43 পয়সা। তো ধরছে কয় লিটার তেল? 3.5 লিটার অকটেল ধরছে 500 টাকার। আসো 500 অকটেন পেট্রোল তোলা লাগবে। তো এই জায়গাতে একটা আছে হচ্ছে আলম ফিলিং স্টেশন, দেন জানি না এটা কি অবস্থা। ও এইটা হচ্ছে বন্ধ। তো যাই হোক, এটা হচ্ছে তেল দেওয়া বন্ধ, এখন আর কোনো উপায় নাই। বাট একেবারে সোজা হচ্ছে মামেশ্বরী বাসায়, আর সামনে হচ্ছে রেল গেট। সো রাইট নাও এখন আছি হচ্ছে লক্ষ্মীপুর মোড়। সো এই যে এটা হচ্ছে মিন্টু চত্বর লক্ষ্মীপুর মোড়। সো সামনে হচ্ছে এই রাস্তা দিয়ে, যে মহিষ বাতানের যে রাস্তা, সো এটাই যেতে হবে। আর এই যে বাম পাশে এটা হলো পপুলার 1, আর আমাদেরকে এখান থেকে ডান দিক দিয়ে বের হতে হবে। হ্যাঁ এই তো ভাই, এদিকে তো অনেক কাঁচা বাজারের দোকান। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে মামিদের বাসায়। জান্নাত আমু, আমরা কোথায় আছি? জান্নাত, আসসালামু আলাইকুম।
কই আছো নানার কাছে? তো মোটরসাইকেল হচ্ছে মামার বাসায় রাখার পরে এখন আমরা যাচ্ছি যে এইরকম আর কি অটোতে তো যাচ্ছি। এখন হচ্ছে মুক্তমঞ্চ। আম্মু আমরা কই যাচ্ছি জান না? কই যাচ্ছি আমরা? বেড়াতে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে প্রায় আনুমানিক প্রায় 5:40 বা 6টার কাছাকাছি। আর সামনে হচ্ছে সিএনজি মোড়। তো ফাইনালি চলে আসা হচ্ছে মুক্তমঞ্চ। এইখানে হচ্ছে আমাদেরকে নামতে হবে এখন। আমরা চলে আসছি। আমার সব খুলে আসছে তুমি। কথা বলতে হয় না। দেখেন গাইস কি পরিমাণে অটো রিক্সা খালি এই জায়গাতে। তো বাইকটা রেখে আসা সবচাইতে ভালো হয়েছে, কারণ এই জায়গাতে প্রচুর পরিমাণে ভিড়, আর কিন্তু গ্যারেজও নাই। দেখেন কি পরিমাণে মানুষজন মুক্তমঞ্চের মেলায়। কি আম্মু? কোনটা নিবে? কি করছে? তো ওই যে ওইখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাইডস আছে বাচ্চাদের আর কি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সার্কাস আছে। তো ওইগুলো হচ্ছে রাত্রে মনে হয় যত সম্ভব চালু হয়, এখন আপাতত বন্ধ আছে। তো আমরা এখন যাবো হচ্ছে নদীর ধারে এই পাশ দিয়ে। আর দেখেন কত, দেখেন ফুড কর্নার বসছে এই যে এইদিকে। এই এত কথা দিতে হয়। মামা একটা দেন তো, কালারিং দেখে দেন সুন্দর। এই তো না না ওইটা না, ওইটা না, বল না, বল না, বল না, বল না, বল দেন না, বল আমরা যা সময় নিব এখন না। ভালো আমরা চটপটি নদীর ধারে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের খেলনার দোকান, তারপরে যে ফুচকা হাউস। তো এইদিকে যত যাচ্ছি তত কিন্তু এইদিকে মানুষজনের চাপ বেশি। তোমার মা কই? তোর মা কই? কই দেখো একবারে পিছনে পড়ে গেছে। আর এইদিকে আসার পরে গ্যাস এত শীতল হাওয়া, মানে এদিকে কোনো গরম টরম কিচ্ছু নাই। নদীর পাড়ে গরমের দিনে কত মানুষজন আসছে সাইডে। ওইটা কি আম্মু? ওইটা না, ওইটা কি? ওইটা ওই যে ওইটা হাইটে দাও, হাইটে দাও, সুন্দর করে দাও। হ্যাঁ লাভ দাও, হ্যাঁ লাফাও দাও। আরো মিডিলে দাও, আরো মিডিলে দাও, ওই মিডিলে দাও, ওই বাবুর কাছে দাও। হ্যাঁ হ্যাঁ লাফাও, লাফাও, লাফাও আম্মু। ওটো ওটো ওটো, দে দাও, দে দাও, লাফাও, দে দাও, দে দাও, দাঁড়াও, দে দাও, লাফাও। শুনো শুনো শুনো, এদিক নাচো, তুমি নাচো তো, নাচো, তুমি নাচ দেখাও, নাচ দেখাও, হ্যাঁ নাচ দেখাও, হ্যাঁ নাচ দেখাও, হ্যাঁ নাচ দেখাও, নাচ দেখাও, লেগে গেছে, তুমি নাচ দেখাও, নাচো নাচো নাচো, দে দে, হ্যাঁ নাচো, হ্যাঁ নাচো নাচো। এখানে জান্নাতকে তোলার পরে এতটাই আনন্দ করছে সে। তো এখন হচ্ছে আসলাম হচ্ছে এইদিকে, আর হচ্ছে অন্ধকার নেমে গেছে। তো আমরা এখন এখানে হচ্ছে চটপটি খাবো। কি বুঝেন? হ্যাঁ চটপটি খাবো আমরা। এই যেখানে একটু ঘুরি, তারপর আমরা চটপটি খাবো। হ্যাঁ তবে চারিদিকে অলরেডি অন্ধকার নেমে গেছে। আর এই যে আমরা এইরকম নদীর ধারে আর কি চটপটি খেতে বসছি। আর গ্যাস অলরেডি হচ্ছে
চাঁদটা উঠছে, দেখেন কত সুন্দর লাগতেছে, একেবারে মানে গোল। এই যে দেখেন জান্নাত চটপটি খাচ্ছে। ওই বাবা রে, হ্যাঁ খাও তুমি। নাই মরিচ নাই। হ্যাঁ ঠিক আছে, মরিচ খাওয়া শিখতে হবে, খাও। 10টা কয় টাকা করে এটা? 10 টাকা করে এখন তুললাম তো কম, ওইটা 10 টাকা করে। আর এই বড়গুলো কত? 50। তো আমরা এখন হচ্ছে নদীর পাড় থেকে আর কি উপরে চলে আসলাম। আর এই যে দেখেন চারিদিকে কত মানুষজন রাত্রেও। আর এই জায়গার যে রাইডগুলো আছে বা ওই যে ওই পাশে যেই 20 টাকা টিকিটের যেই বিনোদনটা আছে, এইগুলো আর কি পরীক্ষার কারণে আর কি আপাতত বন্ধ আছে। তো আমরা এখন হচ্ছে উপরের দিকে যাচ্ছি এখান থেকে। এবং মোমো কয় টাকা প্লেট? 60। এক প্লেটে কয়টা ধরে? 6 পিস। তো ফাইনালি হচ্ছে আমাদের মোমোটা চলে আসছে। তো গাইস বাসায় আসার পরে ড্রেসটি চেঞ্জ করলাম। তো বাসায় আসছি হচ্ছে প্রায় 9:30টার দিকে। আর রাজশাহীতে তো মুক্তমঞ্চের মেলা আপাতত শেষ হয়ে গেছে, দেন আবার শুরু হবে এটা 10 থেকে 15 দিন পরে। আর সেখানে যে দোকানপাটগুলো, সেই দোকানপাটগুলো আছে। দেন গতবার যখন গেছিলাম হচ্ছে শুক্রবারে, তখন সব কিছুই ছিল। দেন আমি মনে করছিলাম যে হয়তো আজকেও থাকবে, বাট সেগুলো ভেঙে গেছে। তো নেক্সট টাইম যখন আবার মেলাটা খুলবে তখন আবার যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভ্লগে। বাই বাই।